দুইটি সৃষ্টি, মানুষ এবং জিন, মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা কেবলই তার ইবাদতের জন্যেই তৈরি করেছেন। আল্লাহ তাআলা কেবলই তার ইবাদতের জন্যে তৈরি করেছেন মানুষ আর জিনকে। তবে মানুষ আর জিন ছাড়া অন্য আরও যত প্রাণী আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত তারা করে, কিন্তু একটা পার্থক্য আছে। মানুষ আর জিনকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছে করলে করতে পারে আর না হয় নাও করতে পারে। কিন্তু অন্য তাবৎ সৃষ্টি মানুষ আর জিন ছাড়া এরা বাধ্য ইবাদত করতে কার? তাই মানুষ আর জিন ছাড়া তাবৎ সৃষ্টি প্রশংসা করে, সেজদা করে, তাসবিহ করে কার? আল্লাহ তাআলা এমনকি বলেছেন আমরা যারা মানুষ, আমাদের অন্যতম প্রতিবেশী গাছ, দেখছেন না? আল্লাহ বলছেন গাছগুলো সকাল আর সন্ধ্যায় নিজের ছায়াকে লম্বা করে বিছিয়ে দিয়ে সেজদা করে কাকে? ওয়াজিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল, বৃক্ষরাজিও সেজদা করে কাকে? আল্লাহ তাআলা। হ্যাঁ, মানুষ আর জিনকে কেবল স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, প্রয়োগ করতে পারে ভালোর জন্যে অথবা মন্দের। কিন্তু অন্য তাবৎ সৃষ্টি বাধ্য ইবাদত করতে কার? ওরা আল্লাহর অবাধ্য হওয়ার সুযোগ, ওদেরকে সুযোগটা দেয়া হয়নি। তো আমরা যারা মানুষ আর জিন, আমাদেরকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের প্রতি পাতায় পাতায় প্রত্যেক সূরাতে এই কথাগুলো আছে। শুধু তাই না, 51 নম্বর সূরা আয-যারিয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন তাদেরকে কেবলই একমাত্রই সৃষ্টি করেছেন আল্লাহ তার ইবাদতের জন্যে। কার ইবাদতের জন্যে? আল্লাহ তাআলার ইবাদতের জন্যে। হ্যাঁ, আল্লাহ তাআলার ইবাদতের জন্যে মানুষ আর জিন আমাদের সৃষ্টি। তাই এক কথায় যদি কেউ প্রশ্ন করে আমাদের সৃষ্টির কারণ কি, মানুষ আর জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন কি কারণে, উত্তর হলো আল্লাহর ইবাদতের জন্যে। কার ইবাদতের জন্যে? আল্লাহর ইবাদতের জন্যে। শুধু তাই না, অন্যভাবে যদি বলা হয় যে মানব আর জিন, মানুষ আর জিনের এই পৃথিবীতে জীবনের সার্থকতা কিসে, তাহলে উত্তর হলো মানুষ আর জিনের জীবনের সার্থকতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে। কারণ যে জন্য সৃষ্টি হয়েছে ওই কাজটা করার দ্বারাই জীবনের প্রকৃত সার্থকতা ফুটে ওঠে। এই জন্যে যারা মানুষ আর জিন আল্লাহর ইবাদত করে এরা আসল জীবিত, এরা জীবনে আছে। আর যারা আল্লাহ এবং তার রসুলের নির্দেশ পালনের বাস্তবতায় আল্লাহ তাআলার ইবাদত করে না, সে জীবিত থাকলেও আসলে মৃত, জীবিত থাকলেও আসলে জীবনের বাস্তব মানে সত্তার উপলব্ধি তার মধ্যে নাই। কারণ যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে ওইটাই সে করে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমে অনেক পৃথিবীতে বেঁচে থাকা মানুষকেও মৃত বলেছে। যেমন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না? উমর, খাত্তাবের পুত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কবুলের আগে তার ইসলাম কবুলের ঘটনা অনেকেই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য নাউযুবিল্লাহ তিনি বের হয়েছেন। রাস্তায় একজনে বলল, তুমি যাচ্ছ কোথায়? নিজের ঘর আগে সামলাও। তোমার বোন ফাতেমা, সে তো ইসলাম কবুল করেছে, তার স্বামীও ইসলাম কবুল করেছে, তো
তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না গিয়ে বোনের বাড়ির দিকে গেলেন এবং শুনলেন তারা যেন কি পড়ে। ঘরে ঢুকে মারলেন, আঘাত করলেন। আঘাত প্রাপ্ত হয়ে বোন রক্তাক্ত হয়ে গেলেন। বোনের গায়ে রক্ত দেখে ভাই তো একটু মেজাজ ঠান্ডা হলো, বললো আচ্ছা কি করো তোমরা? তখন বোন বলল, দেখো তুমি হলে মুশরিক, তুমি হলে নাপাক, তুমি আগে গোসল করো, তারপরে দেখাবো কি করছি আমরা। সত্যি সুবুদ বালকের মতো খাত্তাবের পুত্র ওমর গোসল করলেন। তারপরে তার হাতে সূরায়ে তাহা তারা পড়ছিলেন, তুলে দিলেন। আর এর কারণ বিশ্ব নবীর দোয়াও কবুল হয়েছে। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আল্লাহ, দুই উমরের একজনকে ইসলামে দাও, উমর বিনিল খাত্তাব অথবা আমর বিনিল হেসাব। দোয়াটা কবুল হয়েছে খাত্তাবের পুত্র উমরের ব্যাপারে। এর কারণ ছিল যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পূর্বপুরুষ কয়েক শত বছর আগে তাওরাত জাবুর পরে শেষ নবীর সাহচর্য পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে মক্কা এসে বসবাস শুরু করেছিলেন। পূর্বপুরুষের অবদান, বিশ্বনবীর দোয়া, খাত্তাবের পুত্র উমর ইসলাম কবুল করলেন। আল্লাহ কুরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, আফামান কানা মাইতান ফাআহইনা ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি ফিন নাস। আল্লাহ তাআলা বললেন, উদাহরণ ওই ব্যক্তি যে ছিল মৃত কিন্তু ঈমান পাওয়ার কারণে, ইবাদতে পরিচিত হওয়ার কারণে জীবন পেল। কে বলছেন? তাই যারা ইবাদত করে না, ইবাদত বুঝে না, ইবাদতের সাথে সংশ্লিষ্টতা নাই, আসলে মৃত, জীবিত না। কে বললেন? কে বললেন? মানে আল্লাহ যে জন্য তৈরি করেছেন, যে কাজের জন্য সৃষ্টি, কাজটাই যদি না করে, তাইলে ও জীবন এর সত্যিকার বাস্তবতা পাবে না। তাই পৃথিবীতে বেঁচে থাকাও অনেক মানুষ মৃত। কে? যে আল্লাহর ইবাদতের সাথে পরিচিত না, যে ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি এই অনুভূতিটুকু যার নাই, সে মানুষের সমাজে চললেও আসলে সে মরা, আসলে সে মৃত। আর জীবিত ওই ব্যক্তি যে জীবন যে জন্য আল্লাহ দিয়েছেন ওই কাজের সাথে পরিচিত। ওই কাজটার নাম কি? ইবাদত। বলেন, কাজটার নাম কি? তাই ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু হ্যাঁ, আমরা অনেকেই ইবাদত করি বটে, কিন্তু ইবাদত কি বুঝি? আসলে ইবাদত মানে কি? ইবাদাতুন আরবি শব্দ, আইন বা আলিফ দাল গুলতা, ইবাদাতুন, ইবাদাতুন। যদিও অনেক লোকজন আবার আছে আদতের কারণে, আদত হয়ে গেছে নামাজ পড়া, আদত হয়ে গেছে রোজা রাখা। আদত বুঝেন তো? অভ্যাস। আদত কি? অভ্যাস। অনেকে অভ্যাসের কারণে, পারিবারিক জন্মের পর থেকে পারিবারিক পরিমণ্ডলে দেখে দেখে শিখে অভ্যাস হিসেবে অনেক কিছু করে। আসলে কি ইবাদত আর আদতে পার্থক্য আছে কিনা এটা বুঝতে হবে। অনেক লোকজন আদতের কারণে, অভ্যাসের কারণে করে, ইবাদতের চেতনা নিয়ে করে না, তার ইবাদত হবে না। কারণ ইবাদতের কিছু শর্ত আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তা বুঝার তৌফিক দিন, বলেন আমিন। আজকে এই ব্যাপারটা বলবো ইনশাআল্লাহ। এক নাম্বার, আদাত মানে অভ্যাস, আর ইবাদত মানে আল্লাহর জন্যে নিজেকে কি করে দেয়া? সমর্পণ করে দেয়া। কার কাছে সমর্পণ করা? আল্লাহর কাছে। তার মানে আমার কোনো ইচ্ছা নাই, সব ইচ্ছা কার? আমার ব্যক্তিগত পছন্দ নাই, পছন্দ কার?
আল্লাহ যা করতে বলেছেন তাই করব, যা নিষেধ করেছেন মন চাইলেও তা করব না। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা এটাকে ইবাদত বুঝি, কিন্তু হ্যাঁ, শরীয়ত বলে আল্লাহর ইবাদতের জন্যে আমরা তৈরি। আর ইবাদত হলো দুইটি জিনিস একসাথে থাকলে, দুইটি জিনিস একসাথে থাকলে আপনি রসুল সাল্লাল্লাহু সুন্নাহর অনুসরণে যা যা করবেন তা ইবাদত হবে। একটা হলো আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? কার ভালোবাসা? কারণ যিনি সৃষ্টি করেছেন, নিয়ামত দিয়েছেন, নিজের দেহটার দিকে তাকান, নিজের ঘর সংসার পৃথিবীর দিকে তাকান, একটু চিন্তা যদি করেন তাহলে দেখবেন এত নিয়ামত আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? কে দিয়েছে? যিনি এত কিছু দিলেন তার প্রতি একটু ভালোবাসা হবে না? নাকি ভালোবাসা রাস্তাঘাটে ঘুরে বেড়াবে? ভালোবাসার বিনা সুতার সম্পর্ক তৈরি হবে এমন যে 7 আকাশ ভেদ করে আরশে আজিমের মালিকের কাছে পৌঁছাবে। পারবেন ইনশাআল্লাহ? 2 নাম্বার, ইবাদত হয় ওই কাজ যে কাজে প্রথম থাকে ভালোবাসা, দ্বিতীয় থাকে একেবারে জুল মানে একেবারে নিজেকে মিশিয়ে দেয়া, যে আমার কোনো ক্ষমতা কর্তৃত্ব নাই। সব কার? বলেন কার? কারণ অনেক মানুষই নিজের ক্ষমতা কর্তৃত্ব দেখায়। বাংলাদেশ দেখছে না কত বড় ক্ষমতা, কিন্তু দুপুরের রান্না খাবার খাওয়ার সুযোগ, বুঝছেন তো? এর নাম ক্ষমতা, এর নাম পাওয়া। তো ওই পাওয়ার আসল কার? বলেন কার? দেখায় এখন কার? আল্লাহ বললেই আঙ্গুল দিয়ে ইশারা দিবেন, আর নিজের দেহটাও কথা বলবে, আঙ্গুল কথা বলবে, সাক্ষী দেবে। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন নিজে তৈরি করবেন না, আঙ্গুল যে আপনার পক্ষে কথা বলবে। আল্লাহ বললেই আঙ্গুল দিয়ে দেখাবেন আল্লাহ এক এবং একক। বলেন আল্লাহ। সবসময় অভ্যাস পরিণত করবে, তাইলে না কিয়ামতের দিনে আঙ্গুল বলবে আল্লাহ তুমি এক, আমারে দিয়া সাক্ষী দিছে। এই উসিলা আল্লাহ মাফ করে দিতে পারে। মানুষ তো আল্লাহর সামনে দাঁড়ায় বিতর্ক শুরু করবে। আল্লাহ বলছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে সিল মেরে দেবে, জিহ্বার ঠুটে কথা বলতে পারবে না। ও তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে, হ্যাঁ। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দেবে পা দিয়া কি কি করেছে। সুতরাং নিজের মানুষ আবার প্রশ্ন করবে লিমা শাহিদতুম আলাইনা, কারণ তোরে কত জাতের তেল কত কসমেটিক্স দিয়া তোর খেদমত করলাম শরীর, আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিস। মানুষ দেহকে প্রশ্ন করবে লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে কেন কথা বলিস? তখন দেহ বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আজ আমাকে কথা বলার অধিকার তিনিই দিয়েছেন যিনি তোমাকে সহ সবার কথা বলা শিক্ষা দেন। তাই ক্ষমতাটা কার কাছে? কর্তৃত্ব কার কাছে? আপনার আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সব কার? এই জন্যে আল্লাহর সামনে দিকে আমি আমার কিচ্ছু নাই, সব কার? ইবাদতে এটা হলো দ্বিতীয় চেতনা। দুইটা জিনিস নিয়ে যদি ইবাদত, আর নাইলে এটা আদত। একটা হলো ভালোবাসা কার? ভালোবাসার সাথে নামাজ পড়তে হবে, ভালোবাসার সাথে রোজা রাখতে হবে, ভালোবাসার সাথে মসজিদে আসতে হবে, অভ্যাসের কারণে না। কিসের কারণে? আরো আসতে হবে কেন? চূড়ান্ত কর্তৃত্বময় সত্তার কাছে যাচ্ছি, আমার কিচ্ছুই আমার কত বডিগার্ড, কত টাকা, কত ক্ষমতা, জাগা মতো কোনো কাজে আসে না। বডিগার্ড কয় আমি পারুম না, তুমি যাও গা,
হ্যাঁ, ঠিক না? সুতরাং নিজের চোখের সামনে দেখা এই অভিজ্ঞতাগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করবে কার ইবাদতে, কার ইবাদতে। তাই ইবাদত হওয়ার জন্যে, ইবাদত বলে ওই বাস্তবতা, আপনি যা করবেন এর মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থাকে এবং নিজেকে মিলিয়ে দেয়া যে আমার কোনো ক্ষমতা কর্তৃত্ব নাই, সব কার? তাই যিনি কর্তৃত্বময় তার কাছে আমি তার গোলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদুক ওয়াবনু আমাতুক। বাংলায় বললে, হে আল্লাহ, আমি তোমার গোলাম, আমার বাবাও তোমার গোলাম, আমার মাও তোমার দাসী। খাস বাংলায়, আল্লাহ আমি তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। বুঝছেন তো? খাস বাংলায় বললে বিশ্ব নবী দোয়া করেছেন কার কাছে? তাই ইবাদত হলো ওই চেতনা নিয়ে আপনি কাজ করবেন। তবে হ্যাঁ, ইবাদত আল্লাহ তাআলার কাছে বিশুদ্ধ হওয়ার জন্যে, ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্যে দুইটা শর্ত মৌলিক। ইবাদত হওয়ার জন্যে, ইবাদত বলে ভালোবাসা থাকবে কার? আর কর্তৃত্বের স্বীকৃতি হবে কার? আর হ্যাঁ, ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্যে দুইটা শর্ত। কয়টা শর্ত? এক নাম্বার, ইবাদত কবুল হওয়ার শর্ত আল ইখলাস, একনিষ্ঠতা। ইখলাস মানে একনিষ্ঠতা। কার জন্যে? কার জন্যে? একমাত্র আল্লাহর জন্যে একনিষ্ঠতা। আল্লাহর জন্য যদি ইখলাস না থাকে, মুখলিসিন লাহুদ্দিন, ইখলাসের কথা অনেকবার আল্লাহ কোরআন আল কারীমে বলেছেন। একনিষ্ঠতা হবে কার জন্যে? শুধু আল্লাহ তাআলার জন্যে। আল্লাহ তাআলার জন্য এমন কোরআনে আল্লাহ বলছেন সূরাতুল আনআমে, বিশ্ব নবীকে বলছেন, নবী হে বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে, পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে, নবী ঘোষণা করো, নিশ্চয়ই আমার নামাজ, নামাজ হলো, কারণ ইবাদতের প্রকারভেদ বলবো, যেমন তখন নামাজ হৃদয় আর শরীর মিলায়া করতে হয়, হৃদয় আর শরীর। কেবল শরীর দিয়ে করলে এর নাম অভ্যাস, হৃদয় যুক্ত নাই, আত্মা যুক্ত নাই, খালি দেহ দিয়া সেজদা দিলেন, দেহ দিয়া রুকু করলেন, দেহ নিয়ে দাঁড়ায় থাকলেন, এর নাম আদত, এর নাম অভ্যাস। কিন্তু আত্মা উপস্থিত, হৃদয় সহ দেহ দিয়ে রুকু করবেন, সেজদা করবেন, এর নাম ইবাদত, এর নাম। তো আল্লাহ বলে, নবী হে বলো, আমার সালাত, নামাজ এমন একটা ইবাদত, আত্মা আর দেহ দুইটা লাগে। ওয়ানুসুকি এবং কুরবানি, কুরবানি মানে আর্থিক ইবাদত। কুরবানি মানে কি? তার মানে নামাজ আর আর্থিক ইবাদত, দেহ আর মন আর সম্পদ। পরে আল্লাহ বলেন, না না দরকার নাই, আর খুচরা দরকার নাই, দুইটাই বললাম। এবার একেবারে আগা মাথায় শুরু আর শেষ দিয়া বলো, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ কার জন্য? লিল্লাহি রাব্বিল। পারবেন ইনশাআল্লাহ? নিশ্চয়ই নামাজ আর কুরবানি, জীবন আর মরণ, জীবন আর মরণ, এর মধ্যে নামাজ আছে না, কুরবানি আছে না? তার মানে খুচরা দুইটার কথা বলা হয়েছে, আর পাইকারি এ টু জেড সব কার জন্যে? কার জন্যে? নাকি কাউরে দেখানোর জন্যে? বাংলাদেশে আছে না অনেক লোকজন কুরবানি দেয়, মানুষে কই তুইব, আমার বাপ দাদায় 7টা দিছে, আমিও 10টা দিই, আছে না?
আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। যারা এমনটা করে ইবাদত হয় না, সবকিছু কার জন্যে? এটার নাম ইখলাস। এটার নাম কি? একনিষ্ঠতা। কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। ইবাদত কবুল হওয়ার শর্ত ইখলাস। 2 নাম্বার মুতাবাআতুস সুন্নাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ওইভাবে হতে হবে। নবীজি যেভাবে করেছেন এইভাবে না করলে আল্লাহর কাছে ইবাদত বিশুদ্ধ হবে, কবুল হবে। আফসোস, আমাদের ঝালাই করা উচিত। আমরা যারা ইবাদত করি, প্রথম ইখলাস, একনিষ্ঠতা। কার জন্যে? সবকিছু কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে, আল্লাহর জন্যে সবকিছু। আর সুন্নাহর অনুসরণ। ধরা খাবে অধিকাংশ মানুষ সুন্নাহর অনুসরণ না হওয়ার কারণে। কারণ আমাদের সোসাইটিতে দেখবেন অনেক আলেম ওলামা অনেকেই এমন অনেক কথা মানুষকে বলে, এই সওয়াব, এই সওয়াব, এই সওয়াব, এই করো, এই করো, এই করো। লোকজনও শুনে শুনে করে, কিন্তু উচিত করার আগে একটা প্রশ্ন করবে, এই কাজটা কি বিশ্বনবী করেছেন? আর আমি যেভাবে করব বিশ্বনবী কি ওই পদ্ধতিতে করেছেন কি না? কারণ হলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী এবং রসুলগণকে পাঠিয়েছেন, এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনি আমাদের জন্য নমুনা, তিনি আমাদের জন্য আদর্শ। উসওয়া মানে আদর্শ, নমুনা, যাকে অনুসরণ করা হবে। কিসের জন্য উসওয়া? যাতে করে ইবাদত যা হয় নিজে করে দেখান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ খুশি হন এবং ইবাদত হয় যত কাজে, সব তিনি নিজে করেছেন, আমাদেরকে বলেছেন এইভাবে করো। নবীজি করেন নাই, অথচ সওয়াবের কাজ এমন একটাও অবশিষ্ট। কিন্তু বর্তমান পৃথিবীতে অনেক লোকজন করে, বিশ্বনবী করেন নাই অথচ করে না। তাইলে একে তো ইবাদত হবে না, 2 নাম্বার এটা কবিরা গুনাহ। কি জন্যে? কারণ নবীজি করেন নাই, আমরা করছি, এতে একটা অপবাদ হয় আল্লাহর উপরে। কার উপরে? কারণ আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বিদায় হজে আরাফার মাঠে জাবালে রাহমার আঙ্গিনায় একটা আয়াত নাজিল করেছেন। কে? আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়ে বিশ্বনবীকে বিদায় হজের দিনে, জুমার দিন জোহরের আগে আরাফার মাঠে রহমতের পাহাড় এর আঙ্গিনায় নবীজি বিশ্রাম নিয়েছিলেন। ঘুম থেকে উঠলেন, বাংলাদেশের সময় 11টা, সোয়া 11টা এমন সময় এই আয়াত নাজিল হলো। আয়াত নাজিল শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটনির পিঠে আরোহণ করলেন, তারপরে আরাফার মাঠে খুতবা দেওয়ার জায়গায় গেলেন। বুঝতে পেরেছেন? ওই আয়াতে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, নবী হে, আজকেরই দিনে আমি পরিপূর্ণ করে দিলাম আমার দিনকে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাধ্যমে মানব দানব সবার জন্যে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নেয়ামত পরিপূর্ণ করে দিলাম, বাকি নাই। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র
গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যা ইবাদত হিসেবে করে দেখিয়েছেন, যে পদ্ধতিতে করেছেন, এর নাম ইবাদত। এর বাহিরে যদি কেউ করে, সে আল্লাহর উপরে অপবাদ দিল। আল্লাহ তার নবীকে সার্টিফিকেট দিয়েছেন, নবীর মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করেছেন। আরবি গ্রামারে ভাষার শব্দের রূপান্তরে যে শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, আকমালা ইউকমিলু একমাল, এর মানে হলো কোনো জিনিস নিচ থেকে উপর পর্যন্ত একেবারে পরিপূর্ণ হওয়া, ফাঁকা না থাকা। আকমালা ইউকমিলু একমাল, তার মানে কোনো সামান্য ফাঁকা জায়গা। এর উদাহরণ হলো গ্লাস। দেখছেন না গ্লাস? পানি খান তো না, সবাই বোতলে খান। ঢক ঢক করে ঢেলে খাবেন না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গ্লাসে করে 3 শ্বাসে পানি খাইতেও 5টা সুন্নত আছে। পানি খাইতে কয়টা? 5টা। সৌদি আরবে অনেক খারাপ কিছু আছে, কিন্তু সৌদি আরবের যে পানির বোতল, মানুষ যে ড্রিঙ্কিং ওয়াটার কিনে খায়, ওই পানির বোতলের গায়েও ওই 5টা সুন্নত লেখা থাকে। আর বাংলাদেশে জিজ্ঞেস করেন, অনেক হুজুরে কইতে পারবো না কয়টা সুন্নত। পানি পান করার জন্য 5টা। 1 নাম্বার, আপনি বসবেন। 1 নাম্বার কি? ব্যতিক্রম কেবল তাওয়াফের পরে জমজম। তাওয়াফ করার পরে জমজম পান করতে দাঁড়াতে হয়, বসা লাগে না। কিন্তু স্বাভাবিকভাবে পানি খাইতে আগে কি? বসা। 2 নাম্বার, ডান হাত। 2 নাম্বার কি? ডান হাত। 3 নাম্বার বিসমিল্লাহ। 3 নাম্বার বিসমিল্লাহ। চতুর্থ 3 ঢুকে। কয় ঢুকে? 3 ঢুকে। 5 নাম্বার আলহামদুলিল্লাহ। কয়টা বলেন? কয়টা? পানি খাইতে কয়টা সুন্নাত বলেন তো? 1 নাম্বার বসা, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার 3 ঢুকে। 3 একবারে সব না, 3 ঢুকে। আর চতুর্থ, এটা চতুর্থ। আর পঞ্চম, স্মরণ থাকবে, আমল করবেন, প্রচার করবেন, সবাই পারবেন ইনশাআল্লাহ। তো এই যে গ্লাসে যখন পানি ভরা হয়, একেবারে টুইটুম্বুর, তেল মাপে লিটারের মাপ, দেখছেন না? এখন একেবারে লিটার মেপে দিল। যদি কেউ কয় না আরেকটু ঢালি, তাইলে ভিতরেরটা পরে যাবে, বাহিরের যা ঢুকবে ভিতর থেকে। এই জন্যে এই যে এটা হলো আকমালা ইউকমিলু একমাল। আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন, নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। বাহির থেকে কিছু দিলে ভিতর থেকে ইসলাম আর থাকবে না। এটা আল্লাহর বিরুদ্ধে অপবাদ। এই জন্য কবিরা গুনাহ। এই জন্য কি? শুধু তাই না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার প্রতি অপবাদ। কারণ বিশ্ব নবী আল্লাহ তাকে পাঠিয়েছেন সওয়াবের সকল কাজ নিজে করে দেখাবেন। এমন কোনো কাজ নাই অথচ সওয়াব হয় নবীজি করেন নাই, সব করেছেন। বিশ্ব নবী করেন নাই এমন কোনো কাজ সওয়াবের নিয়তে করা যাবে না, না, না। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন না? কারণ বিশ্বনবী পৃথিবী থেকে বিদায় নেয়ার পরেও প্রায় 90 বছর, কেউ বলেন 100 বছর পর্যন্ত সাহাবীরা বেঁচে ছিলেন। কত বছর?
কত বছর? আর বিশ্বনবী নিজে বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তিনটি যুগকে নবীজি সোনালী যুগ বলেছেন। একটি হলো সাহাবায়ে কেরামের যুগ, একটি তাবেঈনদের যুগ, আরেকটি আতবা আত-তাবেঈনদের যুগ। এবং এই বাস্তবতায় 100 বছর টানা সোনালী যুগ, এতে কোনো সন্দেহ নাই। কেউ কেউ বলেন এটা 300 বছর, 3 শতাব্দী। হ্যাঁ, এই 300 বছর পর্যন্ত সাহাবীরা, তাবেঈরা, আতবা আত-তাবেঈনরা সওয়াবের নিয়তে যা যা করেছে এটা ইবাদত। এর বাহিরে নতুন কিছু যদি কেউ সওয়াবের নিয়তে করে তো এটা ইবাদত হবে না, কবিরা গুনাহ হবে, আল্লাহর বিরুদ্ধে অপবাদ হবে, নবীজির বিরুদ্ধে। ইমাম মালিকি মাযহাবের ইমাম, যিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, যাকে বলা হতো ইমামু দারিল হিজরা, ইমামু দারিল হিজরা, হিজরত করেছেন বিশ্বনবী যে মদিনায়, ওই মদিনার ইমাম, ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান, কারণ সুন্নাহর বিপরীত বিদআত, সুন্নাহর বিপরীত বিদআত। ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার শর্ত সুন্নায় প্রমাণ থাকা, সুন্নায় প্রমাণ থাকা। সুন্নায় প্রমাণ নাই, সওয়াবের নিয়তে করা যাবে না, এটার নাম বিদআত। এটার নাম কি? বিদআত। ইমাম মালিক বলছেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান, যে সুন্নাহর বিপরীতে সওয়াবের কাজ বলে কোনো জিনিসকে পরিচয় করালো, ওয়া ইয়ারাহা হাসানাতান, বলল না 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 এটা খুব ভালো, ভালো ভালো করো, ফাহুয়া ইয়াজউমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খানার রিসালা, তাহলে সে যেন এই সিদ্ধান্ত দিল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ। ওয়াল্লাহু ইয়াকুল, অথচ আল্লাহ সাক্ষী দিয়ে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অথচ আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়ে বলেছেন, হে বিশ্বনবী, আপনার মাধ্যমে মানুষ আর জিনের জন্যে আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ খুশি হয়ে গেলেন। সুতরাং যখনই সওয়াবের নিয়তে যে কোনো কাজ করবেন, ইখলাস হবে কার জন্যে? একনিষ্ঠতা কার জন্যে? 2 নাম্বার শর্ত, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? কিভাবে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করে থাকেন আপনি করবেন, তখন প্রশ্ন করবেন কি পদ্ধতিতে বিশ্বনবী করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই করতে হবে। আর যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সারা পৃথিবী একমত হলেও করা যাবে না না না। যেমন একটা নগদ উদাহরণ দিই। বাংলাদেশে বেশ কিছুদিন যাবৎ অনেক বড় বিতর্ক একটা জিকির নিয়ে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির, এতে কোনো সন্দেহ। কিন্তু কিছু কিছু আলেম, কিছু কিছু পীর, তারা কয় ইল্লাল্লাহ 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 জিকির বলছে না। অনেক বিতর্ক, অনেক বিতর্ক। সিম্পল একটা উত্তর, যারা এটা করে অথবা আপনাকে করতে বলে, বলবেন আল্লাহ রসুল করেছেন, একটা প্রমাণ দেখাও। সাহাবায়ে কেরাম করেছেন, প্রমাণ দেখাও। তাবিরা করেছেন, প্রমাণ দেখাও। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হাদিস হিসেবে পৃথিবীতে সংরক্ষিত। আলহামদুলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওহী প্রাপ্তির আগের থেকে নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত তার জীবনের প্রত্যেকটি বিষয়, এমনকি তিনি সংসারে আমাদের মা তার স্ত্রীদের সাথে কি করেছেন তাও হাদিসে আছে। পৃথিবীতে
দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই যার গোপন সব প্রকাশ হয়ে গেছে, তবে একজন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবী। যা করেছেন সবই হাদিসে আছে না নাই? বলেন আছে না নাই? এই পৃথিবীতে একটা মাত্র শাস্ত্র যার নাম হাদিস, কিছু মানুষ তাদের জীবন বিলিয়ে দিয়েছে এই শাস্ত্রের জন্য। তাই এখন তো ইলেকট্রনিক্স মিডিয়াতে সুন্দর একসাথে পাওয়া যায়, মোবাইল ফোনেও এমন অ্যাপস। সৌদি আরবের মারা গেছেন ক্রাউন প্রিন্স ছিলেন সুলতান, নাম শুনছেন আপনারা? সুলতান বিন আব্দুল বাদশাহ ফাহাদের সময়ে, ফাহাদ যখন বাদশাহ ছিলেন, আবদুল্লাহ ছিলেন ক্রাউন প্রিন্স, আর সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী ছিলেন সুলতান, সুলতান বিন আব্দুল আজিজ। মারা গেছেন উনি, মানে ক্রাউন প্রিন্সও হতে পারেন নাই, বাদশাহ হতে পারেন নাই, কিন্তু ওই সুলতান, তাকে বলা হয় সুলতানুল খায়ের, কল্যাণের সুলতান। তিনি হাদিস এবং তাফসির আর যত ইসলামের যত কোরআন হাদিসের জ্ঞান আছে সবগুলোকে আধুনিক ডিভাইসে, ইলেকট্রনিক মিডিয়াতে ইম্পোর্ট দেওয়ার জন্যে, সফটওয়্যার করার জন্যে কোটি কোটি ডলার দিয়েছেন। এজন্যে আপনারা যারা পড়তে চান, করা যাবে না। তো উনার নামে একটা ওয়েবসাইট আছে www.sultan.com, যে কেউ পারেন ঢুকবেন, www.sultan.com। ওখানে পৃথিবীর প্রায় অধিকাংশ ভাষায় ইসলামের বিষয় আশয় আছে, বিশাল বড় ওয়েবসাইট, সব টাকা উনি দিচ্ছেন। হাদিস পৃথিবীতে যা আছে সব ওয়েবসাইটে আছে। এমন অ্যাপস আছে মাকতাবা শামেলা, একটা শব্দ লিখে টিপ দিবেন, কোথায় কোথায় আছে সব বেরিয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আপনি আর যে কোনো জিনিস সুন্নায় আছে কিনা প্রমাণ পেতে পারেন। এগুলো এখন অন্যান্য ভাষায়ও অনুবাদ হচ্ছে। শুধু তাই না, sultan.com-এ এর ভিতরে বাংলা একটা সাইট আছে, islam.com, বাংলায় islam.com। এখানে এটা হলো সঠিক ইসলামের কথা, হাদিস কোরআন সব আছে। তা আপনি নিজেই এখন বিজ্ঞানের সহায়তায় প্রমাণ পেতে পারেন বিশ্বনবী জীবনে কখনো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়েছেন কিনা, কেউ দেখাতে পারবেন না। 2 নাম্বার, সাহাবায়ে কেরাম 100 বছর পর্যন্ত পৃথিবী যারা বেঁচে ছিলেন তারা কি ইল্লাল্লাহ বলেছেন? নাই, প্রমাণ নাই, পারবেন না। কারণ খুঁজে দেখেন, যে কেউ খুঁজে দেখেন, প্রমাণ দেন, তাবিরা করেছেন না। এই জন্যে যেহেতু ইবাদত, যেহেতু জিকির সুন্নার অনুকরণে না হলে হওয়ার সম্ভাবনা, আল্লাহর কাছে বিশুদ্ধ বলে বিশুদ্ধ হবে না। বিশুদ্ধ হলে কবুল হওয়ার প্রশ্ন, বিশুদ্ধ হওয়ার আগ না হলে কবুল হওয়ার সম্ভাবনা নাই। ইবাদতটা বিশুদ্ধ হলে কবুল করতে পারেন কে? নাও পারেন, নাও পারেন, ক্ষমতা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন একেবারে শিক্ষক হিসেবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তিনি আমাদের শিক্ষক। নিজে 2টা জিনিস দাবি করতেন, বলতেন আমি আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, আরেকটি বলতেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তাই ইবাদত করতে গেলে সুন্নাহর অনুকরণে হতে হবে। স্মরণ থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, ইবাদত কয় প্রকার? ইবাদত বলতে পারেন কয় প্রকার? ব্যারিস্টার হইল না। আচ্ছা 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 আমি বলে দিচ্ছি, একজন বলছে ইবাদত মৌলিকভাবে 4 প্রকার। মৌলিকভাবে কয় প্রকার? বলেন কয় প্রকার? 4 প্রকার। ইবাদত মৌলিকভাবে 4 প্রকার। 1 নাম্বার, ইবাদত হলো আত্মার ইবাদত।
হৃদয়ের ইবাদত, মনের ইবাদত, আত্মার ইবাদত, ইবাদাতুল কালবিয়া, কলবের ইবাদত। প্রথম একটা প্রকার ইবাদতের নাম কিসের ইবাদত? কিসের ইবাদত? আত্মার ইবাদত। কারণ ইমানের জায়গা কোথায়? আত্মা। ইমানের জায়গা কোথায়? আত্মা। আর আত্মা দিয়ে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো সন্তান নন, তিনি কারো বাবা নন, সন্তান তার নাই, কেউ সমকক্ষ নাই। তাই আত্মার ইবাদত। নিয়তের জায়গা কোথায়? আত্মা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের পরিণাম নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত কোথায় হয় বলেন? কোথায়? আত্মায়। তাই আত্মা দিয়ে ইবাদত করা যায় না? যায় না। আত্মার ইবাদত। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা যায় কথা দিয়ে, ঠোঁট আর জিহ্বা দিয়ে। আল ইবাদাত আল কাউলিয়া, কথা দিয়ে ইবাদত। কি দিয়ে ইবাদত? কথা দিয়ে ইবাদত। যেমন আপনি জিকির করলেন, যেমন আপনি কোরআন তেলাওয়াত করলেন, ভালো কাজের আদেশ দিলেন, মন্দ কাজের নিষেধ করলেন। কি দিয়ে? ঠোঁট আর জিহ্বা দিয়ে, মুখ দিয়ে। ঠোঁট আর জিহ্বার সাথে আত্মা জড়িত বটে, তবে আত্মা একাকীও ইবাদত করতে পারে না? পারে না? একা একা আত্মা ইবাদত করতে পারে, করা উচিত। 2 নাম্বার, ঠোঁট আর জিহ্বা বা মুখের ইবাদত। 3 নাম্বার, শরীরের ইবাদত। কিসের ইবাদত? দেহের ইবাদত। দেহের ইবাদত যেমন রোজা রাখবেন, যেমন নামাজ পড়বেন, হজ করবেন। কিসের ইবাদত? দেহের ইবাদত। চতুর্থ হলো ইবাদা আল মালিয়া, সম্পদের ইবাদত। কিসের ইবাদত? সম্পদের ইবাদত। তাই ইবাদত মৌলিকভাবে কয় প্রকার? 4 প্রকার। একটা হলো আত্মার ইবাদত, 2 নাম্বার মুখ জিহ্বা ঠোঁটের ইবাদত, 3 নাম্বার দেহের ইবাদত, দৈহিক ইবাদত, 4 নাম্বার সম্পদের ইবাদত। কিসের ইবাদত? জেনে রাখবেন, একজন ইমানদার মানেই সম্পদশালী। ইমানদার মানেই, কারণ ইমানের অংশ যাকাত দেওয়া, ইমানের অংশ হালাল উপার্জন। তাই ফকির হলে ইমানও থাকে না। বিশ্বনবী বলেছেন, কাদাল ফিকরু আইয়াকুনা, ফকির, দারিদ্রতা ব্যক্তিকে কুফরিতে নিয়ে যায়। তাই কুফরি থেকে আশ্রয় চাইতে হবে, দারিদ্র থেকেও আশ্রয় চাইতে হবে। সম্পদের দরকার আছে না নাই? তাই সম্পদ দিয়ে ইবাদত। শুধু তাই না, আপনি ইমান আনলেই হালাল উপার্জন ছাড়া ইমানের পূর্ণতা হবে না। তাই উপার্জন করতে হবে। আর ইসলাম অনেক সিস্টেম করেছে, জন্ম নিলেই টাকার মালিক হয়, জন্ম নিলেই, হ্যাঁ উত্তরাধিকার সূত্রে হয়। আর কেউ যদি যোগ্যতা নাই, অভিজ্ঞতা নাই, মানে সামর্থ্য নাই, তাইলে ধনীর সম্পদে তার অধিকার কে দিয়েছেন? বছরে একবার লিকুইড তার কাছে কি? তবে আপনারা তো কইবেন আমি লঙ্গি দেই, শাড়ি দেই। এইভাবে মস্কারি করলে ইমান থাকবে না। শাড়ি আর লঙ্গি দিয়া জাকাতের নামে বাটপারি, ইমান থাকবে না। 500 টাকা করে প্রতি বছর দিলেন, আইস প্রতি বছর, ইমান থাকবে না। জাকাত তো হবেই না, ইমানও। কারণ জাকাত দিতে হবে পরিকল্পিতভাবে। দারিদ্র বাংলাদেশে ওই যে ইনকাম ট্যাক্স মিনিমাম 15%, স্ল্যাব বাড়লে 20%, আরও বাড়লে 25%, আরও বাড়লে আরও আছে। আর জাকাত মাত্র
বাংলাদেশেও যদি এনবিআরে যারা লিস্টেড, জাতীয় রাজস্ব বোর্ডে যারা লিস্টেড প্রতিষ্ঠান, এদের যাকাত যদি রাষ্ট্র আদায় করে আল্লাহর বলা বিধান অনুযায়ী দরিদ্রদের পরিকল্পিতভাবে দারিদ্র বিমোচনের জন্য বন্টন করে, মাত্র 12 বছরে বাংলাদেশ একজন ফকিরও খুঁজে পাওয়া যাবে না। এটা গল্প না, এটা একবারে অঙ্ক করা, ডক্টর হুসেন জিল্লুর রহমান করেছেন। তো যাই হোক, বাংলাদেশ সরকারের 5 জন এক্স এনবিআরের চেয়ারম্যান এই গবেষণার সাথে জড়িত। সুতরাং এটা একেবারে ক্যালকুলেটেড। হ্যাঁ, সম্পদ দিয়ে ইবাদত হয় না, হয় না, হয় না, হয় না। অনেক সম্পদের ইবাদতের কারণে ব্যক্তি সওয়াবে অনেক দূর আগায়া যাবে। এই জন্য ইমানদার মাত্রই আত্মারও ইবাদত করবে, মুখেরও ইবাদত করবে, শরীরেরও ইবাদত করবে, সম্পদেরও করবেন। ইনশাআল্লাহ করবেন। বলতে পারেন হুজুর কইবেন, হুজুররা তো কই খালে টাকা দিতে না। শুনেন, এখন ইকোনমিক্স একটা সায়েন্স, ইকোনমিক্স এখন একটা বিজ্ঞান। আমি আপনাকে 1000 দলিল দিয়ে দেখাতে পারবো, আপনি যদি দান করেন আপনার সম্পদ বাড়বে। এবং এই কথাটা বলেছেন কে? কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে 3 বার কসমকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে 3 বার কসমকে একটা কথা বলেছেন। এটা হলো, দান করলে সম্পদ কমে না। ইবাদত হিসেবে সম্পদ দিবেন, কমবে না। বাড়ায় দেবেন কে? বলেন না, কে বাড়ায় দেবে? সম্পদের ইবাদত করবেন ইনশাআল্লাহ, অবশ্যই হালাল। হ্যাঁ, তবে ইবাদতের 3টা রুকন আছে। ইবাদতের 3টা রুকন, 3টা পিলার। 1 নাম্বার, ইবাদতের প্রথম রুকন মহাব্বা, ভালোবাসা। কার প্রতি ভালোবাসা? কার প্রতি ভালোবাসা? এই জন্য সব ইবাদত কার ভালোবাসায় হবে? 2 নাম্বার, ইবাদতের দ্বিতীয় স্তম্ভ হলো আর রেজা, আশা করা, আশা যে আল্লাহ আমারে দেবে, আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমাকে দেবে। না চাইতে অনেক কিছু দিছে না, তো চাইলেও দেবেন কে? এই জন্য আশা করতে হবে। আর আশা করতে গিয়ে ছোট জিনিস না, চাইতে হইব জান্নাতুল ফেরদাউস। বিশ্বনবী বলেছেন, চাও, কোনটা চাও? একেবারে আসলটা চাও, যেখানে গেলে আমারে পাইবা। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশা করতে হবে কার কাছে? জীবনের প্রত্যেকটি বিষয় কার কাছে? 3 নাম্বার, ভয় করতে হবে। ভয় করতে, খালি ভালোবাসা, খালি আশা না। তৃতীয় কি? ভয়। কাকে? মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাজাধিরাজ ক্ষমতা দেন, আবার লাল করে সকালবেলা আমির ভাইরে, ক্ষমতাটা কার? ওই আল্লাহর প্রতি ভয় থাকতে। তাই এই 3টা হলো ইবাদতের স্তম্ভ, পিলার। 1 নাম্বার ভালোবাসা, 2 নাম্বার আশা, 3 নাম্বার ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালোবাসা, আশা আর ভয় নিয়ে ইখলাসের সাথে সুন্নাহর অনুসরণে ইবাদত করার তৌফিক দিন। বলেন আমিন। আমরা যাতে আত্মা দিয়ে ইবাদত করতে পারি, আমরা যাতে মুখ দিয়ে ইবাদত করতে পারি, দেহ দিয়ে ইবাদত করতে পারি, এবং অবশ্যই সম্পদ দিয়েও ইবাদত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি